সুপ্রিয় দর্শক শ্রোতা, মডার্ন এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। দর্শক শ্রোতা, আমরা আজকে আদার গাছ কীরকম হয়েছে এবং কীরকম হচ্ছে সেই বিষয়ে কিন্তু দেখার জন্য আজকে আমি আমার আদার ফার্মে উপস্থিত হলাম। এই যে মাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে 25 দিন কিন্তু আদার গাছের বয়স। আমরা একটা সমস্যার সম্মুখীন হয়েছি, আর সে বিষয়ে একটু আমরা বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কারণ সেটি হচ্ছে আদার যে অনেক কয় প্রকার রোগ আছে, সে বিষয়ে কিন্তু আমরা একটি রোগ যেহেতু আজকে আদার গাছের মধ্যে রয়েছে, সেই রোগটি সম্বন্ধে একটু বলার চেষ্টা করব। দেখুন দর্শক, এই যে আদার এই সাদা সাদা ভাব, এই যে আপনারা দেখুন, এটা কিন্তু লেদা পোকার আক্রমণ। আসলে আমি কালকে থেকে লক্ষ্য রাখতেছি যে আদার ক্ষেতের মধ্যে কিন্তু ডগা ছিদ্রকারী লেদা পোকার আক্রমণ হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু আসলে লেদা পোকা কিন্তু দিনের বেলায় লুকিয়ে থাকে, কিন্তু রাত্রের বেলায় কিন্তু বের হয়ে এগুলা ছিদ্র করে। আদার গাছ মোটামুটি সুন্দর হয়েছে, আরও 7 দিনের মধ্যে কিন্তু সম্পূর্ণ গাছ বের হইতে সময় লাগবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রমাণ, এই যে এখানে কিন্তু পাতা ছিদ্র করে, এই যে একটু মশরান দেয়, পাতাটা একটু মশরান দেয়, এটা লেদা পোকার আক্রমণ। এটার জন্য আমরা একটু দমনের ব্যবস্থা গ্রহণ করতেছি। আমরা অবশ্যই একটু হালকা ধরনের কীটনাশক ব্যবহার করব। সেই কীটনাশক কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন দর্শক, এখানে কিন্তু আদা ছোটো রয়েছে, এই যে শিকড় দেখুন আপনারা, একদম কিন্তু নেট ভেদ করছে, ভেদ করে কিন্তু একদম মাটির দিকে চলে আসছে। এই যে এদিকে দেখুন, এই যে শিকড়। আমাদের 25 দিন বয়স রয়েছে। এই যে এখানে একটু দেখেন, কারণ আদার গাছ যদি আপনারা রোগ চিনতে না পারেন, কিন্তু আরেকটা সমস্যা, এই যে লেদা পোকার আক্রমণ এই গাছটার মধ্যে রয়েছে। তো অবশ্যই আমরা কিন্তু স্প্রে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। গাছ বাইর হচ্ছে, আর গাছ কিন্তু অনেক উঁচু হবে। দেখা যাচ্ছে যে এই গাছটা কিন্তু অনেক উঁচু হয়েছে, কিন্তু এ কিন্তু আরও অনেক উঁচু হবে। দর্শক, আমরা কিন্তু যে লেদা পোকার আক্রমণ, পাতা ছিদ্রকারী যে পোকার আক্রমণ আদার ক্ষেত্রে হয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু একটু হালকা কীটনাশক ব্যবহার করব। দেখি কী কীটনাশক ব্যবহার করতে যাচ্ছি। এটা হচ্ছে ক্লোরোপাইরিফস জাতীয় কীটনাশক, ক্লোরোপাইরিফস 48 EC। এই কীটনাশকটা কিন্তু আমরা অবশ্যই স্প্রে করব, যেহেতু সম্পূর্ণ আদার গাছ এখনও বাইর হয়নি, সেই জন্য কিন্তু ছত্রাকনাশক কিন্তু দিতেছি না। যখন একটু গাছ বাইর হবে, সবগুলো বাইর হবে, যদি কন্দ পচা এই ধরনের কোনো সমস্যা দেখা যায়, অথবা
ছত্রাকের কোনো আক্রমণ যদি থেকে থাকে অবশ্যই কিন্তু আমরা ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করব। যেহেতু আমাদের পাতা ছিদ্রকারী পোকার আক্রমণটাই দেখতেছি, সেই কারণে কিন্তু পাতা ছিদ্রকারী পোকার ঔষধেই ব্যবহার করব দমনের জন্য। আদা যেহেতু অনেক কন্দ পচা রোগ আছে, ঢলে পড়া রোগ আছে, ব্যাকটেরিয়া জাতীয় রোগ আছে, পাতা ছিদ্রকারী পোকা আজকে দেখালাম। যেহেতু বিভিন্ন ধাপে ধাপে কিন্তু ঔষধ এবং যে রোগের সমস্যাগুলো সেগুলো কিন্তু দেখানোর অবশ্যই চেষ্টা করব। সবচেয়ে ভয়াবহ হচ্ছে আদার কন্দ পচা রোগ, আইজম রট। এটাই হচ্ছে সবচেয়ে ভয়াবহ রোগ। আর যেহেতু এই সমস্যাটা কিন্তু যখন ঘন বৃষ্টি হবে তখনই কিন্তু এই ধরনের সমস্যাটা দেখা দিতে পারে। এখন যেহেতু নাই, আপনাদেরকে দেখানোর চেষ্টাও করতে পারলাম না, যেহেতু ছিদ্রকারী পোকার আক্রমণ, সেই কারণে কিন্তু দেখানোর চেষ্টা করলাম। দর্শক, চতুর্দিকে কিন্তু আদা কী অবস্থায় আসে সেই বিষয়ে কিন্তু বললাম। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, এই আশা কামনা করি। ধন্যবাদ।